জয় জগন্নাথ, জগতের নাথ তবে জগন্নাথ। Hello everyone, welcome to Ravi Talk. Let's learn together, let's go together. Again, this is our second last law and order duty, and this time এটা হচ্ছে আমাদের কিসের জন্য? রথযাত্রা ডিউটি আমাদের পড়েছে চন্দননগর পিডিতে। চল চন্দননগর পার্টি, চল জলদি কর, দেখিস না। আর সামনে আমাদের মুন্সি যাচ্ছে। স্যার আপনি ফেমাস হয়ে যাবেন, স্যার ওয়েস্ট বেঙ্গলের সাবস্ক্রাইবার আছে আমাদের স্যার, আমাদের সিসি স্যার সিস করবেন স্যার। এখানে আছে হ্যাঁ সবাই আমাদের কোম্পানি আছে, ডি কোম্পানিরও পড়েছে চন্দননগর। ওদের বাস অনেকক্ষণ আগে ছিল, হয়তো ওরা বেরিয়ে গেছে মেবি। এখানে আমাদের ব্যাম্বির সেকেন্ড রানার বাজখান তুই জানো, বাজখান তুই তোর এটা কি জানো, তোর বিশেষত্বটা কি জানো? বাঘ, হচ্ছে বাঘের গল্প শোনা যাবে। এসআই শুভঙ্কর সেন্নাল, রঞ্জিত মল্লিক, আমাদের সিসি এগিয়ে যাচ্ছে এখন, আমাদের কোম্পানি কমান্ডার স্যার। ও রীতিমতো সকালবেলা যা ছিল করার পরেও জিমে গিয়ে ওয়ার্কআউট করে তারপরে রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছে। মানে কতটা ডেডিকেশনের লেভেল, ঠিক আছে, সেটা বোঝা যাচ্ছে আউটকাম দেখলে। অ্যালাইনমেন্টে দাঁড় করে দিল, অ্যালাইনমেন্টে দাঁড়িয়ে গেলাম। আর এইবারে বড় ব্যাগ নিয়ে ছোট ব্যাগ নিয়েছি, একটা ব্যাগে সব হয়ে গেছে। কাপিয়ে দিলে কোনো এটা 8 নাম্বারের ওই যে লেট পার্টি, এ তো সব জায়গায় লেট, এই যে এ সব জায়গায় লেট, সব জায়গায় লেট পার্টি। আমার চ্যানেলের ফিচার পারসন চলে আসছে, লাভ ইউ বেবি। আমাকে থ্রেট দিচ্ছে, দেখাবি না ভিডিও নষ্ট করবো। রাহুল, আরে সুরজিৎ, এত লাস্টে কেন, পিছনে কেন? সবাই চলে আসছি, সবাই অ্যালাইনমেন্টে দাঁড়িয়ে গেছি। সিসি স্যার অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, লাস্ট ক্যাডেট লাস্ট। এত লেট করে কাকিমণি দেখুন শঙ্খ কোথায়, মানে সবসময় লেট করে। এই যে আসলো, এতক্ষণে আসলো। আর কেউ বাকি আছে? দেখুন কাকিমা, আর কেউ বাকি নেই, সবার লাস্টে আসলো শঙ্খ। এটা আমাদের কত নম্বর হলো? আমার 7 নম্বর, তোর অনেকের 8 নম্বর, অনেকের 7 নম্বর। শাহরুল, ও শাহরুল, this time LSI the duty পড়েনি। We are going to perform our 8th law and order duty। আর ওই যে LSI দের বেরাক, ওরা ওখানেই আছে, আচ্ছা না। সুমন আমাদের ওয়ান অফ দ্য বেস্ট রানার, 5 কিলোমিটার উইথ রাইফেল পিটু নিয়ে রানে। ও হ্যাঁ, তো উইথ রাইফেল পিটু যে 5 কিমি রান হয় সেইখানে ও ফার্স্ট হয়েছে আমাদের। আর আজকে যে রান হয়েছে একটা 6 কিমি নর্মাল রান, সেখানে আবার ও একটু পিছিয়ে গেছে। মানে ও পার্ট, আজকে ও রেস্ট নিয়েছে, ও আজকে রেস্ট নিয়েছে যাতে সামনে ডিউটিটা ভালোভাবে করতে পারে। এটা হচ্ছে ওর আসল সিক্রেট। অফিসার তন্ময় আপনি আছেন, আমরা সবাই আছি, কিছু হয়নি। এই যে আমাদের এলএসআইরা যাচ্ছে ডিউটি করতে এখানে। হ্যাঁ হ্যাঁ চলো, ওরা ওদের ডিউটি করছে। যাক, ফাইনালি রোদটা একটু কমেছে, বাতাস দিচ্ছে। তোমাদের মধ্যে কয়েকজন জিজ্ঞেস করছিলে যে সাব ইন্সপেক্টরের ট্রেনিংয়ে কতগুলো ডিউটি করতে হয়। তো এমন এক্সাক্ট কোনো নাম্বার নেই যে কতগুলো ডিউটি করতে হবে। আমাদের যে বছরে ডিউটি চলছে, এই বছরে যা যা প্রোগ্রাম হবে সেই হিসাবে ডিউটি হবে।
তো মোটামুটি সব ডিউটি আমরা করছি। তো যেমনটা বললাম, এটা আমাদের 7 নাম্বার, অনেকের 8 নাম্বার ডিউটি। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the আমাদের ট্রেনিং সেন্টার থেকে এই বিল্ডিংটাকে দেখা যায়, আমাদের যে শিপঘাট রয়েছে সে মাঠ থেকে একদম ক্লিয়ারলি ভিজিবল। শ্রীরামপুর ট্রাফিক গার্ড, বয়েজ টাউন আউটপোস্ট। সম্ভবত ওই বিল্ডিংয়ের রিটেলমেন্টটা হবে। আমাদের বাস দাঁড়িয়ে আছে এখানে, ঠিক অপোজিটে আমাদের গঙ্গা। হ্যাঁ, যাই হোক, পরে যাচ্ছি ওদিকে। আর সবাই একটু খেয়ে নিচ্ছি, কারণ খিদে পেয়ে গেছে। অনেক সময় খেয়েছি, ঠান্ডা ফান্ডা কোল্ড ড্রিঙ্ক যা আছে খেয়ে নিচ্ছি। থানা ওই অপোজিটে, ওইখানে আউটপোস্ট, থানা না। ফাইনালি ডি কোম্পানির অফিসারদের সাথে আমাদের ডিউটি পড়ছে সেম পোস্টে। এবার এই এসকে রাজীব ফাইনালি একসঙ্গে ডিউটি পড়লো। হ্যাঁ, আমাদের ও রাজীব, আমিও রাজীব। যাই হোক, সবসময় ডিউটি পড়তে আলাদা আলাদা, আজকে একসাথে পড়েছে। তো এখন দেখি রিটেলমেন্ট দিয়ে কোথায় দেয়। অফিসার ক্যালোরি ইনটেক করছে। আমরা রুম নিয়ে নিয়েছি, আর আমাদের এখনো রিটেলমেন্ট হয়নি, হবে একটু পরে। হওয়ার পরে ওদের যে অ্যাকোমোডেশন সেটা দেবে। তো আমরা এখানে সাবর্ণ আছে, আমি আছি, সেগুলো আছে, আর রূপক আছে, ঠিক আছে। তো আমরা একটা হোটেলে এসে পার্সোনাল রুম নিয়ে নিয়েছি। 3:15 বেজে গেছে, এখন খিদেও পেয়ে গেছে সবারই, লাঞ্চ করবো গিয়ে। সো লেটস গো। আমার বাংলা, এটাতে গিয়ে খাবো। কম্বো কি আছে? বাংলাদেশের যে ঐতিহ্য, সেই জিনিসগুলোকে সুন্দর করে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ ওয়ালের সাইডে, এটাকে বলা হচ্ছে কুলো। এটা হাত পাখা রয়েছে এখানে, মানে একদম খাঁটি বাঙালির যে একটা অ্যাম্বিয়েন্স, সেটা এখানে তুলে ধরা হয়েছে। সো বেশ সুন্দর। এবার দেখি খাবারটা কেমন। খাবারটা আসুক, অর্ডার দেওয়া হয়ে গেছে। অনেক দিন পর এই কাঁসার গ্লাসে জল খাবো। সো খাবার কমপ্লিট, হেভি খাওয়া হয়ে গেছে। কেমন খেলে সদুল? দারুণ খেয়েছি, সত্যি ভালো খেয়েছি। হ্যাঁ, ভালো ছিল, কোয়ালিটি ঠিকঠাক আছে, ভালো। আর সবই ঠিক আছে, কোয়ান্টিটি এখন ম্যাটার করে না, পার্সন টু পার্সন, কী বলবো এটা। যাই হোক, তো ওভারঅল মোটামুটি ভালো, স্যাটিসফ্যাক্টরি। সবাই এখানে আমরা সিসি তুলতে আসছি। এত গরম, এই ছেলেটা কি করলো, ফ্যানের হাওয়াটাকে পুরো ব্লক করে দাঁড়িয়ে গেল। স্যারেরা বসে আছে ঘরের মধ্যে, হাওয়া পাচ্ছে না, কিছু বলতেও পারছে না, কারণ সাব ইন্সপেক্টর 2 স্টার রয়েছে। তো সিসি পেয়ে গেলাম কালকের ডিউটির। সো গুড মর্নিং অ্যান্ড রেডি টু এক্সপ্লোর আ নিউ ডে, আ নিউ ওকেশন। দিস টাইম ইটস রথযাত্রা। চলো দেখা হচ্ছে ডিউটি স্পটে। আমার ঘাটে না, ঘাটে ডিউটি, ঘাটে পড়েছে। আর ওর রূপকের ওয়াচ টাওয়ার পড়েছো? না, ওর পড়েছে রেলি।
ওর পড়েছে র্যালিতে, ওর ঘাটে পড়েছে, আর আমাদের জন্য ওয়াচ টাওয়ার। এরকম টাওয়ার বানানো হয়েছে, যে টাওয়ারগুলিতে আমাদের পোস্ট অফিসার ওরাও যাচ্ছে, সবার নিজের ডিউটি প্লেসে যাচ্ছে। কীর্তনাঙ্গ সহ নানা সুরবৈচিত্র্যে সমৃদ্ধ এই চড়া রোদ দিয়েছে, বাপরে কি রোদ, ভীষণ গরম। এ হলো লাঞ্চ, নিজে কিনে নিয়ে আসলাম। আর ডিপার্টমেন্টের যে খাবার, সেই খাবার দাবাই যাচ্ছে না, যেই গাড়ি আসছে সব শেষ হয়ে যাচ্ছে। তো সামনে বিরিয়ানি রয়েছে, কিনে নিয়ে আসলাম। ডিহাইড্রেশন চলবে না, তাই 3 লিটার জল নিয়ে নিলাম, আর সাথে একটা লস্যি। ডিউটি করছি আর মাঝখানে জল পান করছি। তো গুড ইনিশিয়েটিভ বাই ইন্ডিয়া পোস্ট। এই ভিড়ের মধ্যে এই দুষ্কৃতীরা কিন্তু আপনার বিভিন্ন রকম দামি জিনিসপত্র আপনার কাছ থেকে চলে যাবে। এই 128তম রথযাত্রা উপলক্ষে যে সমস্ত পুণ্যার্থীরা দূর দূরান্ত থেকে এসেছেন, তাদেরকে আমরা খুব সতর্ক। রথ আস্তে আস্তে এগিয়ে আসছে মাসির বাড়ির দিকে। দর্শনার্থীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন ভিড়ের মধ্যে নিজেদের সামনে চলেন। দর্শনার্থীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন নিজেকে সামনে আশেপাশে সমস্ত লক্ষ্য করে তারা যেন এগিয়ে যায়। জয় জগন্নাথ, জয় গুরু, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
আমি তখন দিচ্ছি পরমার্থে অখণ্ড মন্দিরেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ কর্মসূদেব এবং শ্রী শ্রী বারণী মায়ের মাসির বাড়ির দিকে সকল দর্শনার্থীকে আমাদের গ্রামের এবং অখণ্ড মন্ডলের পক্ষ থেকে দ্বিতীয় পর্যায়ে ব্যবস্থা করা হয়েছে তাই শহর থেকে এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা আমাদের কাছে এসে আজকে আজকে দিয়ে না করে আপনারা জলটা করে যান আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা ঐক্যবাদী করবেন না রাখবেন এবং জলপান করে সেটা প্রত্যেক বছর আমাদের সম্মুখ হয় আমরা তার আনন্দ উপভোগ করি এবং প্রতীক্ষা আছে এবং সমস্ত যাত্রী সমস্ত তীর্থযাত্রীরা যারা আছেন উল্লাসকারী আছেন রক্তান্ত এসেছেন সবাই আমাদের ক্যাম্পে আসছেন আমরা ক্যাম্পে যতটা পাচ্ছি আমরা যাদেরকে জল দিচ্ছি আপনারা হুটোবাদি করবেন না এটা। সো আমাদের ডিউটি লাগভাগ শেষ। সো একটা রেস্টুরেন্টে এসেছি, রাতের খাবারটা এখান থেকে খেয়ে তারপর যাব। আর এটা হচ্ছে সাংহাই রেস্টুরেন্ট, সাংহাই অর্থাৎ চাইনিজ। আমি একটু মেনুগুলোর জাস্ট নামগুলো দেখাচ্ছি। তো চিকেনের আইটেমগুলো দেখাচ্ছি। দেখো, চিলি চিকেন গ্রেভি, এটা তো নর্মাল হয়। বুলগোগি চিকেন, কুং পাও চিকেন, হ্যাঁ, জাপানিজ মাইল্ড স্পাইসি চিকেন, হট গার্লিক চিকেন আর সেজওয়ান চিকেন, দেখতে পারলে। সো এগুলোর মধ্যে আমরা অর্ডার দিয়েছি, খাবার চলে এসছে, খাচ্ছি। স্যার পান খাবে, মিষ্টি পান। এইখানে রথের সাথে সাথে মেলা হচ্ছে। সো মেলা পারপাসে ভিড় এখনও আছে, অনেকক্ষণ থাকবেই। আমাদের অ্যাকচুয়াল ডিউটি তো শেষ, তো অফিসাররা সবাই এখানে বসে রেস্ট করছে। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। কেমন লাগলো ডিউটি করে? এটা ভালো লাগলো, প্রচুরই ক্লান্তি ভাব। তোর কোথায় ছিল ডিউটিটা? সকাল 11টা থেকে রথের কোথায়? রথ যেটা আছে তার ডান দিকে আমাদের ডিউটি, মানে রথের সঙ্গে দড়ির পাশে। বিশাল ভিড়। সো চলে এসেছি আমরা ব্যারাকে। তো এই ছিল একটা ভিডিও আমাদের রথযাত্রার যে ডিউটি পড়েছিল, এলো ডিউটি শ্রীরামপুরের যে সেখানে মহেশের যে রথযাত্রা সেখানে। সো ওভারঅল খুব দারুণ অভিজ্ঞতা হয়েছে, খুব সুন্দর লেগেছে আর খুব ভালো কেটেছে ডিউটির দিনটা। সো যাই হোক, সব কিছু ভালোর মধ্যেও একটা খারাপ
ঘটনা ঘটে গেল, যেটা হচ্ছে আমার যে পোস্ট ছিল, দেখলে যে টাওয়ারে আমি ডিউটি করেছিলাম, সেই টাওয়ারের ঠিক সামনেই এক ভদ্রলোক, মোটামুটি 50-এর মতো বয়স হবে, হঠাৎ করে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেল। পড়ে গিয়ে তো সবাই গিয়ে ওখানে ধরাধরি করে ওনাকে বসানো হলো। বসানোর পর্যন্ত ঠিক ছিল, উনি বসেছিল। আর তারপরে হঠাৎ করে কী হলো, একবারে সেন্সলেস হয়ে ওখানেই সম্ভবত ব্রেন স্ট্রোক করেছে। এবং স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন, সেখানে একজন ডাক্তার ছিলেন। তো উনি এসে পালসটা সব চেক করে বললো যে অবস্থা খুব খারাপ, মানে নেই হয়তো আর। তো অ্যাম্বুলেন্সটা আসার টাইমটা পর্যন্ত দিল না। অ্যাম্বুলেন্সটা এসেছে, টাইমে এসেছে, বাট তার আগেই উনি এক্সপায়ার করে গেছেন। সো খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। দেখো, সবার আগে হেলথ, নিজেকে ঠিক রাখো, নিজেকে ফিট রাখো, নিজেকে সুস্থ রাখো, এটা ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত আমাদের প্রত্যেকের, তাই না? তারপরে আমাদের ধর্ম কর্ম, ঠিক আছে, এই সমস্ত শখ মানে ভক্তি যা আছে সব থাকবে, আগে মানুষটা না ইম্পর্টেন্ট। সো নিজেকে সুস্থ রেখে, নিজের দেহকে সুস্থ রেখে, নিজের মনকে সুস্থ রেখে তারপরে আমাদের বাকি সব কিছুর দিকে ফোকাস করা উচিত। আমার তো সেটাই মনে হয়। বাকি তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। হয়তো ওনার কোনো শারীরিক প্রবলেম আগে থেকে ছিল, আর এই ভিড়ের মধ্যে, এত গরমের মধ্যে হয়তো তিনি সেই পরিবেশটাকে নিতে পারেনি ঠিক মতো। সো আজকে যদি উনি ঘরের মধ্যে থাকতেন, রেস্ট করতেন, তাহলে হয়তো আজকে এই ঘটনা ঘটতো না। তো যাই হোক, একটা মিসঅ্যাপ হয়ে গেল। পরিবারটার জন্য খুব খারাপ লাগছে। ওনার ওয়াইফ ছিলেন, সাথে বাচ্চাও ছিল। সো দেখে খুবই খারাপ লাগছিল, কান্না করছিল। কিন্তু হনিকো কন টাল থাকতে, কী আর করা যাবে, খুব খারাপ লাগলো। ঠিক আছে, ভিডিওটা আজকে এখানে ক্লোজ করছি। দেখা হচ্ছে পরে একটা অন্য ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই একসাথে তোমরা কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ গ্রোয়িং। চলো, এখন অফিসাররা আসছে অনেকেই, সবাই এখনও ঢোকেনি। সো ঠিক আছে, ভিডিওটা এখানে ক্লোজ করছি। গুড নাইট।